ডাকসু হওয়ার পর স্টুডেন্টদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সো এই ক্ষেত্রে ডাকসু চেষ্টা করছে, আর হয়তো সম্ভবত আরও সামনে কিছু করার উদ্যোগ নিচ্ছে ডাকসু। সো এই ক্ষেত্রে ডাকসুর পক্ষেই আমার রায় থাকছে। আসলে আমার দেখা অনুযায়ী ভার্সিটিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, কাজ এখনও চলমান রয়েছে। তো সব মিলায়ে এই 6-7 মাসে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। প্রতিশ্রুতিতেও আস্তে আস্তে হবে, আরও কিছু সামনে দেখার অপেক্ষায়, সেই পর্যন্তই আর কি দেখছি। এখন পর্যন্ত জিনিসগুলো বেশ সুষ্ঠুভাবেই সম্পাদন হচ্ছে বলে মনে হয়। না, 10-এ 10 তো দিব না, একদম ফুল মার্কস হয়তো দিব না, 6-7 এরকম দিতে পারি। আই থিঙ্ক ডাকসু অনেক চেষ্টা করতেছে, ভুল ত্রুটি আছে, বাট আমার মনে হয় না যে এরকম ডাকসু আমরা আগে পেয়েছি আর কি। এই ধারাটা আমরা চাই যাতে অব্যাহত থাকে। ডাকসু নির্বাচন বেশ কয়েক মাস হলো এবং সাদিক কায়েমের নেতৃত্বে ছাত্র শিবিরের প্যানেল বিজয় লাভ করলো। তাই এরপরে ওনারা যে প্রতিশ্রুতি দিয়ে এই বিজয়টা পেয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ওনারা কতটুকু কাজ করেছে বলে আপনারা মনে করেন? আলহামদুলিল্লাহ, ওরা অনেক কিছুই করেছে। দেখলাম যে ওরা আসার পরে অনেকগুলো ইভেন্ট নামিয়েছেন আর অনেক কিছু করছেন, যেমন হচ্ছে মেয়েদের নামাজের জায়গা ঠিক করছেন, তারপর জিমনেসিয়াম বানাচ্ছেন। তো আমরা তো এটাই চাই আসলে, আমাদের জন্য কাজ হোক, কারণ আমাদের তো ক্যাম্পাসটা আগে ফাইন ছিল না স্টুডেন্টদের জন্য, তো এটা হচ্ছে। তো অনেক কিছু ওনারা করছেন, 100% এখনো করেছেন এটা বলবো না, কিন্তু অনেক কিছু ওনারা করছেন। জি, অল্প সময়ের মধ্যে। জি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ওনারা চালিয়ে যাক, আর ওনারা যত ইশতেহার দিয়েছে আমি চাই যে ওনারা সবগুলোই ফিল আপ করুক। আগে তো হলে সিট নেওয়ার জন্য অনেক ঘটনাই ঘটতো, এখন এই যে হলে সিট পাওয়া নিয়ে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? আসলে এখানে হলের সিটের ব্যাপারটা আমি যতটুকু দেখেছি, এখন এই ব্যাপারটা আমার মতে একটুও কোনো সিন্ডিকেট এখানে নাই, কোনো দুর্নীতির সুযোগ নাই। কারণ আমি নিজে আসলে দেখেছি, আমি হলের সিটের জন্য গিয়েছিলাম, তারা বলেছে আসলে এখন কোনো সুযোগ না, পরবর্তী সার্কুলার পর্যন্ত অপেক্ষা করতে। অর্থাৎ তারা সিস্টেম অনুসারেই আগাচ্ছে এবং সিস্টেমের বহির্ভূত কোনো কাজ করতেছে না, বা আমাদেরকেও সেরকম কোনো কাজ করার সুযোগ দিচ্ছে না। তাদের কাজকর্মে আপনি কতটুকু সন্তুষ্ট? আসলে যেটা বললাম, তাদের কাজ তো কিছু দেখতে পাচ্ছি, কিছু চলমান আছে। তো সব মিলায়ে এই 6-7 মাসে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ওনারা যতটুকু কাজ করেছে ততটুকু কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ, ওই যে বললাম যে প্রতিশ্রুতিতেও আস্তে আস্তে হবে, আরও কিছু সামনে দেখার অপেক্ষায়, সেই পর্যন্তই আর কি দেখছি। এখন পর্যন্ত জিনিসগুলো বেশ সুষ্ঠুভাবেই সম্পাদন হচ্ছে বলে মনে হয়। ওনাদের কোনো গাফিলতি বা ওনাদের কাজের কোনো ঘাটতি পেয়েছেন কিনা? যদিও হচ্ছে পার্সোনালি কথা চিন্তা করি, যেসব নিয়ে সমস্যা ফেস করতাম সেসব নিয়ে এতটা নেই। প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি তারা তো আমাদের প্রতিনিধি, অ্যান্ড তাদের হচ্ছে আমাদেরও হেল্প দরকার। তারা একা তো সব কিছু করতে পারবে না, কোঅপারেশন অ্যাকচুয়ালি বোথ সাইড থেকে দরকার। তারা যেমন আমাদেরকে লিডিং ওই সাইড থেকে যেভাবে আমাদেরকে দিবে, সেই সমস্ত ব্যাপার যদি হচ্ছে আমরাও না মানি, যেমন ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলে থাকি, সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে পলিথিন বা প্লাস্টিকগুলো নিজেরা ঠিকমতো না ফেলি, তাহলে ওনারা তো এখানে এসে কিছু করতে পারবে না। তো সেই সমস্ত ক্ষেত্রে কিছু ব্যাপারগুলো আমাদের নিজের কাঁধের উপরেও পড়ে। তো হ্যাঁ, ওভাবে অ্যাকচুয়ালি গাফলতি এখনও পর্যন্ত চোখে পড়েনি। আসলে আমার দেখা অনুযায়ী ভার্সিটিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, কাজ এখনও চলমান রয়েছে। যেমন ট্রান্সপোর্টের বিষয়টা যদি আমি বলি, সেখানেও আমি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। এছাড়া ক্যান্টিনের খাদ্যের মান ভালো হয়েছে। এছাড়া আরও তারা অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা আসলে বলার মতন, যেগুলোর পরিবর্তনও আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখনও কাজ চলছে। সেগুলোর সম্পর্কে আমরা কিছু কিছু জানি যে আরও, এবং আশা করছি সেই কাজগুলো যখন বাস্তবায়িত হবে, সেখান থেকেও আমরা ফল লাভ করব। আসলে আমরা আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতাকে নির্বাচন করতে পেরেছি, এবং কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি তাদের কাজের নমুনা। তো সব মিলিয়ে ঠিকঠাক চলছে। আশা করি পরবর্তীতেও সুষ্ঠুভাবে আমরা আগে যেতে পারবো। ঢাকা ভার্সিটি বাংলাদেশের সবচেয়ে ভালো ভার্সিটির মধ্যে একটা। আমরা আশা করি আমাদের সুনাম আমরা নিজেরা রক্ষা করতে পারবো। আচ্ছা, ডাকসু তাদের জায়গা থেকে অনেকগুলো চেষ্টা করছে। আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাইছি, বিভিন্ন ওয়েলফেয়ার কাজ দেখতে পাইছি। সেক্ষেত্রে ডাকসু চেষ্টা করছে, বাট ডাকসুরও সম্ভবত ওরা যেটা বলে বাজেট লিমিটেশন ছিল, কিংবা ওই ট্রেজারার বা ওইখান থেকে খুব বেশি একটা বাজেট আসেনি ডাকসুর পক্ষ থেকে। সো এখানে কিছু লিমিটেশনের সত্ত্বেও ওরা ভালোই করেছে। এখন আরও ভালো কিছু আশা করতেছি আমরা, এবং সামনেও যারা হয়তো সামনে যদি কোনো ডাকসু হওয়ার সুযোগ হয়, এর থেকে আমরা আরও
ভালো কিছু আশা করব, তখন হয়তো সম্ভবত সরকার থাকবে। আর ডাকসু এই ক্ষেত্রে আমাদের খুব বেশি একটা দিছে যে স্টুডেন্ট নিরাপত্তাটা নিয়ে ডাকসু অনেক কাজ করছে, এখন বহিরাগত সহ অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে ডাকসু, এবং স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য ডাকসু অনেকটাই করছে বলে আমি মনে করি। ডাকসু ক্যান্টিন সংস্কার করছে, তারপরে হচ্ছে ডাকসু বিভিন্ন সেমিনার করা হয়েছে আমাদের হেলথ অর্গানাইজেশন থেকে, তারপরে গেস্টরুম গণরুম কালচারটার ভিত্তি টানছে, সো মসজিদ সংস্কার করছে। সো এই ক্ষেত্রে ডাকসু অনেকগুলোই উদ্যোগ নিয়েছে। ডাকসু হওয়ার পর স্টুডেন্টদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, সো এই ক্ষেত্রে ডাকসু চেষ্টা করছে, আর হয়তো সম্ভবত আরও সামনে কিছু করার উদ্যোগ নিচ্ছে ডাকসু। সো এই ক্ষেত্রে ডাকসুর পক্ষেই আমার রায় থাকছে। ধন্যবাদ। আমি আসলে প্রথম বর্ষের শিক্ষার্থী, ডাকসু নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেখতেছি নারীদের জন্য বলেন, শিক্ষার্থীদের জন্য বলেন, সবার জন্য কাজ করে যাচ্ছে। ইভেন সব শিক্ষার্থীকে কথা মাথায় রেখে ওরা কাজ করতেছে। এই তো ডাকসুর আমি আশা করব যাতে আগামী ডাকসুও যাতে এরকম হয়, আমরা এরকম ডাকসু দেখতে পাই প্রতি বছর। আমার কাছে মনে হয় 100% তো এখনো বাস্তবায়িত হয় নাই, তবে দেখেছি অনেক কাজ হচ্ছে, আবার অনেক দিক দিয়ে অনেক ল্যাকিংসও রয়েছে। সবকিছুরই একটি নেতিবাচক এবং ইতিবাচক দিক থাকে, তো এটারও একটা নেতিবাচক এবং ইতিবাচক দিক রয়েছে। ইনশাআল্লাহ ওনারা চেষ্টা করবেন আরো ভালো করার। 50% বলতে পারি। 10-এর মধ্যে না, 10-10 তো দিব না, একদম ফুল মার্কস হয়তো দিব না, 6-7 এরকম দিতে পারি। ডাকসু কতটুকু কাজ করেছে এই কয়দিনে? অনেক কাজ করেছে, ইভেন মেয়েদের হলে লাইক, তারপর ছেলেদের হলে বিভিন্ন ধরনের কাজ করেছে। লাইব্রেরি ডে উদযাপন, বিভিন্ন ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনার, তারপরে লাইব্রেরির ওয়াশরুম সংস্কার করা, বিভিন্ন ধরনের কমন রুম সংস্কার করা। আমার মনে হয় ডাকসু তাদের ইশতেহারের থেকেও বেশি কাজ করতেছে। পরিবহন সম্পাদক আসিফ ভাই রাত 8টায় মেয়েদের বাস দিয়েছে। আমি এখন বাসে যাবো, আর যদি বাসটা না থাকতো আমি প্রোগ্রামে আসতে পারতাম না, বিকজ লাইক বাসা যেহেতু দূরে একটা রিস্কি হয়ে যায়। তো আই থিঙ্ক ডাকসু অনেক চেষ্টা করতেছে, ভুল ত্রুটি আছে, বাট আমার মনে হয় না যে এরকম ডাকসু আমরা আগে পেয়েছি আর কি। এই ধারাটা আমরা চাই যাতে অব্যাহত থাকে। এবং হচ্ছে তারা আমাদের সকল নারীর হলগুলোতে অগ্রাধিকার দিয়ে সকল ধরনের কাজ করছে, যেমন বিভিন্ন রিডিং রুমে এসি বসানো, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের কাজ। সব ওরা আমাদের নারীদের হচ্ছে, আপনারা দেখে থাকবেন যে ডাকসুর সময় যখন ভিড় হচ্ছিল ভোট কেন্দ্রে, তখন ওনারা নারীদেরকে হচ্ছে আলাদা আলাদা ক্যাম্প দিছিল, তবুও যদিও ছেলেরা গেছে তখন ওনারা হচ্ছে বারণ করছে যে এখান থেকে সরেন, নারীদের নিরাপত্তা দরকার, আর হচ্ছে মেয়েরা যাতে ছেলেদের দ্বারা হেনস্থা না হয় এই দিকটা বিশেষ করে ভিপি সাদিক কায়েম ভাই তো খুবই নজরে রাখেন। ওনার প্রতি আমরা খুবই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ ভালো একজন ভিপি পেয়েছি, আমরা সন্তুষ্ট। সাদিক কায়েমরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কতটুকু কাজ করতে পেরেছে বলে আপনি মনে করেন? সবটুকু তো অবশ্যই করা সম্ভব না, কারণ ওনাদের একার পক্ষেই কখনো পুরো একটা দেশ বা পুরোটা বিশ্ববিদ্যালয়কে চেঞ্জ করা সম্ভব হবে না, সবাইকে কোঅপারেটিভ হইতে হবে। তো সেক্ষেত্রে ভার্সিটিতে অনেক বৈচিত্র্যময় মানুষ আছে, সবাই তো অতটা কোঅপারেটিভ না, যার কারণে খুব বেশি চেঞ্জ করা সম্ভব হয়নি। তবে তাদের থেকেও যতটুকু এক্সপেকটেশন ছিল সেই পরিমাণ পাইনি সত্যি বলতে। এই এখনো আমরা আস্তে আস্তে বলছিলাম যে মাঝে মধ্যে ইউনিভার্সিটি দেখলে মনে হয় এটা পাবলিকের ইউনিভার্সিটি, মানে পাবলিক ইউনিভার্সিটি না, পাবলিকের ইউনিভার্সিটি। পাবলিক যেভাবে ইচ্ছে সেভাবে ইউনিভার্সিটিটা ইউজ করছে। এই যে রাস্তায় জ্যাম, আমরা রাস্তা পার হইতে গেলে অসুবিধা ফেস করি। আমরা হচ্ছে আমাদের যে মোতাহার হোসেন ভবন, সেখানে আমরা একটা ক্যান্টিনের দাবি করেছিলাম, সেই ক্যান্টিন আমরা এখনো পাইনি। বলা যায় যে এরকম অনেক বিষয়ই আছে যেগুলো এখনো খুব বেশি একটা আগায়নি। আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, প্লাস আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও এক্সপেক্ট করছি। আমাদের স্টুডেন্টদেরও অবশ্যই কোঅপারেটিভ হতে হবে। সেই সব দিক থেকে চিন্তা করলে বলা যায় যে খুব বেশি একটা চেঞ্জ কোনো কিছুরই হয়নি আসলে। ডাকসু যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে সে অনুযায়ী তেমন কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। অবশ্য প্রত্যাশা যেমনটা ছিল তেমন যে হবে সেটা আমি মানে এখানে এসে তেমনটা আমি দেখছি না। যেরকম চেঞ্জ হওয়ার কথা সেরকম চেঞ্জ হচ্ছে না। প্রত্যাশা ছিল যে বিভিন্ন দিকে পরিবর্তন হবে, তারপর যে সব কিছু একটু ফেয়ার হবে, পরিবেশটাও আর বেশি নিরাপদ হবে, এটুকু চাওয়া ছিল। তারপর হলের যে বিষয়গুলো ছিল ওগুলো আরও উন্নত হবে, এই বিষয়টা প্রত্যাশা ছিল। কি কারণে ওরা ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে আপনি মনে করেন? বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে, তবে এই বিষয়ে আমি জানি না।